আমি আলহাজ মোহাম্মদ ইউনুস মৃধা, সাবেক সভাপতি খিলগাঁও থানা বিএনপি। আমি ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক সভাপতি। আজকে দেশে একটা ভয়াল 5ই আগস্টের পরে মানুষের মনে স্বপ্ন জেগেছে, মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। 16 বছর পরে, প্রায় 17 বছর পরে আমাদের যে স্বপ্ন বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেই স্বপ্নকে এগিয়ে নেওয়ার জন্য আজকে এই মত বিনিময় সভা অনেকটা ভূমিকা রাখবে। আমরা সকলে মিলে একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করব, আমরা সবাই মিলে একটি সুন্দর রাষ্ট্র গঠন করব। আশা করি আজকে এই মত বিনিময় সভায় সেটা আমরা সকলে মিলে এই আশ্বাস দিব, এই প্রত্যাশা করব, এই প্রতিশ্রুতি দিব, এই শপথ নিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পূর্বে যে বক্তব্য দিয়ে গিয়েছে যে মাদকের ব্যাপারটা, এই জিনিসগুলি যদি আমাদের পুলিশ ভাইরা নিয়মভাবে রেগুলার পরিদর্শন করে, আমি আশা করি যে এটা কমে যাবে। এবং দাউদ ভাই আসার পরে যে এই অঞ্চলটি এখন একটি শান্তিপূর্ণ এলাকা হয়ে গিয়েছে, এবং আমি বলতে চাই যে এই অঞ্চলে ফ্যাসিস্ট শেখ হাসিনা 17 বছর যারা ছিল, তারাও এখনো আনাচে কানাচে তাদের এই অঞ্চলে বাস করে। তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা যায় এই জিনিসটি ত্বরান্বিত করতে হবে। এবং যে সাবের হোসেন চৌধুরী এমপি, জোর করে যিনি এমপি হয়েছিলেন, তিনি তারও শাস্তি হওয়া উচিত। খিলগাঁও থানা বিএনপির পক্ষ থেকে এবং আমি আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। এই পুলিশটা বিগত পুলিশ ছিল হাসিনার পুলিশ, তার ব্যক্তিগত পুলিশ ছিল। এই হাসিনার পুলিশ রয়্যাল এজেন্ট ঢুকে আমাদের দেশটাকে সর্বনাশ করেছে। ওই ভারত আমাদেরকে কখনো ভালো চায় না, কখনো ভালোভাবে আমাদেরকে নেয়নি। তাই ওই রয়্যাল এজেন্ট পুলিশ দিয়ে ঢুকে আমাদেরকে এই দেশে ধ্বংস করতে চেয়েছে। দ্যাটস মিন হাসিনার পুলিশ। আমরা চাচ্ছি মুক্ত আকাশ, মুক্ত বাতাস এবং সুন্দর পরিবেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সুন্দর থাকে। তাই আমরা এই বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পুলিশ আমরা চাই। কি ভাই, ঠিকই না? ঠিকই না? আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পুলিশ চাই। এবং যেটা লেখা আছে এখানে যে পুলিশ ছাত্র জনতা ভাই ভাই, এটা পূর্বে ছিল। ইনশাল্লাহ আমরা বর্তমানে জিনিসটা চাই। জুলাই বিপ্লব 2024-এর পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এক ক্রান্তি লগ্নে আমি গত 25 আগস্ট 2024 তারিখ খিলগাঁও থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করি। খিলগাঁও থানায় যোগদানের পর থেকে মানসিকভাবে ভেঙে পড়া পুলিশ বাহিনীর সদস্যদেরকে হারানো মনোবল ফিরিয়ে এনে থানার কাজকর্মে স্বাভাবিক গতি ফিরিয়ে আনাই ছিল আমার একমাত্র চ্যালেঞ্জ। আল্লাহর অশেষ রহমত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন, খিলগাঁওবাসীর সহযোগিতার মানসিকতা সর্বোপরি খিলগাঁও থানায় যোগদানকৃত সকল নতুন পুলিশ সদস্যদের আন্তরিক প্রচেষ্টা এবং পেশাদারিত্বের কারণে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে খিলগাঁওবাসীর জান মালের নিরাপত্তা বিধান কর্মে কাজ করে যাচ্ছি বলে আমি বিশ্বাস করি। যে সমস্ত পুলিশ কর্মকর্তা অপকর্মে জড়িত থাকবে তাদের শাস্তি আনা হবে। এখানে একটা মানুষের দায়ভার অন্যরা মানুষ নিবে না। আমি চাকরি করতে এসেছি, আমার সহকর্মী চাকরি করতে এসছেন, এরা কেউ জীবন দিতে আসে না, তার পরিবারকে বিপন্ন করতে আসে নাই। এবং আপনার জীবন দিতে আমি আসি নাই। আপনার জীবনও মূল্যবান, আমার জীবনও মূল্যবান। তা সত্ত্বে কেমন এই ঘটনা ঘটে গেল, এই হৃদয় বিদারক ঘটনা, যে মানুষ কতটুকু ব্যথিত হলে, কতটুকু একটা মানুষের মনে ঘৃণা জন্মালে পুলিশের স্থাপনার উপর আক্রমণ করে, পুলিশের বাসা, পুলিশের উপরে, তার মানে নিশ্চয়ই আমাদের কাজে ভুল ছিল। তো এই সি ব্লকটার যে মাঠটা, 3টা মাঠ আছে এখানে, সন্ধ্যার পরে কেউ যেতে পারে না। গাজার গন্ধ, বিশেষ করে কিশোর গ্যাংরা
তাদের কিছু বলাও যাচ্ছে না। আমি এই ব্যাপারে গনি সাহেবকে বলেছিলাম, দাউদ হোসেন সাহেবকে বলেছিলাম, উনি পুলিশও পাঠিয়েছেন। র্যাবের প্রধানকে আমি কথা বলেছি, যেহেতু আমি একটা চ্যানেলের দায়িত্বে আছি, এবং উনি কয়েকদিন র্যাবের গাড়িও পাঠিয়েছে, কমেছে বাট আবার বেড়ে যাচ্ছে। আরেকটা জিনিস বলবো, স্কুল ছুটি হলে আপনাদের ছেলে মেয়েরা যা স্কুলে যায় আপনারা খেয়াল রাখবেন, ম্যাক্সিমাম ছেলে মেয়েরা স্কুল ফাঁকি দিয়ে চলে আসে আর আড্ডা দেয় আমাদের সি ব্লকটার মাঠের এইদিকে ওইদিকে। এই জিনিসটাকে যাতে না হয় অভিভাবকদের কাছে। আমি শেষ করে দিচ্ছি। আর আজকে এখানে আসার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় আমার বড় ভাই ইউনুস মিদা ভাই, যার কাছ থেকে আমি অনেক কিছু শিখি। উনি শুধু রাজনীতি ব্যক্তি নয়, এই এখানে যারা আছেন এক ধাক্কায় বলতে হবে যে উনি একটা সৎ মানুষ, হাজি মানুষ। শুধু এটা না, আপনি বিশাল বড় একটা জিনিস নিয়ে গেলেন যে 2 মিনিটে কিভাবে সমাধান করেন, এর নামে নেতৃত্ব, এর নামে নেতা। আমি স্যালুট জানাই, এই তোমার নেতা হবে আমাদের এই সমাজে। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আর আমি খিলগাঁওবাসী হিসাবে আপনাদের কাছে বলতে চাই, আমি যেহেতু টেলিভিশনে আছি, আপনাদের যে কোনো সমস্যা হবে, নিউজের প্রয়োজন হবে, কোনো সমস্যা হবে আমাকে বলবেন, দেখবেন আমি কি করি, সেটা আমার দায়িত্ব। ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।